বাচ্চারা তোমরা অবশ্যই ভাবতেছো যে ক্যামেরার সামনে থাকা লোকটি পাগলের মতো হাসতেছে কেন। লোকটি হলাম আমি, এবং তোমাদেরকে আজকে আমি বলবো কিভাবে আমি জিরো টু হিরো হলাম। ভাই এক কাপ চা দাও তো। কি রে, ওইদিকে কি হইতেছে? এবার এত কম টাকা কেন রে? নেক্সট টাইম এর চেয়ে আরো বেশি চাই। ঠিক আছে ভাই। কেন ভাই পুস্কুটায় লোকটা টাকা দিল কেন, বুঝলাম না তো। আচ্ছা ভাই, হইতেছে নাকি ওখানে? নতুন নাকি এখানে? হ্যাঁ। এখানে প্রতিদিন চাঁদাবাজি করে। চাঁদাবাজি করে কি ভাই? চাঁদাবাজি হচ্ছে প্রতি দোকানে দোকানে টাকা তোলা, মানে ট্যাক্স ভ্যাট এগুলো তোলা, এটাই। ও আচ্ছা ভাই, এভাবে টাকা পাওয়া যায়? হ্যাঁ, অনেক টাকা ওঠে। দিনে নালে 5-6 হাজার টাকার মতো উঠে দেয়। কয়টা স্পিড না দেয় ভাই? স্পিড তো অনেক হবে। আচ্ছা ঠিক আছে, চাটা একটু খাই না, আমি আসতেছি। আচ্ছা ভাই, 4 বিলটা দিয়ে দিয়ে। আজকে কত হইলো রে? আজকে 5,500। 5.5? হ্যাঁ। এত কম কেন রে? আজকে অনেকেই চাঁদা দিতে দেয় নাই। রে মনে হচ্ছে কোনো পুলিশের গাড়ি এসেছে, দেখ তো কোনো পুলিশ টুলিশ আসলো নাকি। আচ্ছা ভাই, ঠিক আছে, দেখতেছি। তাহলে দেখ। কই গেল ওই চাঁদাবাজরা? কই কই, ও আচ্ছা। এরা এখানে, দেখতেছি এখনই তাহলে। রে তুই আবার কে রে? ভাই আমার নাম নবাব। তুই তো এই এলাকায় নতুন, টাকা দিছিস? ভাই ভাই নবাব জমিনে কাউকে টাকা দেয় না, সবার কাছে টাকা নেয় ভাই। কি বললি তুই? তোর কানে সমস্যা নাকি রে? কি বললি তুই? আজ জোর ভালোই আসবে রে তবু। আমাদের সাথে পাঙ্গা নিতে আসছে। গাজর ভালো আছে না আমার মতো না। They failed. They tried to fear him. They feared more. The king of the angel, the demon, the monster himself. Pishat Nova. Pishat Nova. নাকি গন্ধে জন্ম নিল আগুন নিয়ে, সোনা দেখে হাসে, রক্ত দেখে চলে যায়। পড়েছে যেখানে রাস্তার মতো হাসির ঠেলায় ওরাই নেতা মাফিয়া যত, সে খেলে না, সে শাসন করে। এর মধ্যে সে ছায়া আলোয় রক্ত ছড়ে, যার নামে কাঁপে বন্দুক। সে নাম নয়, সে গল্প, সে শখ। পিশাচ নবাব, পিশাচ নবাব, চোখে আগুন, গায়ে রক্তের ছাপ। পিশাচ নবাব, পিশাচ নবাব, মানে নয় কাজে তার তুফান চাপ। পিশাচ নবাব, পিশাচ নবাব, সে রাজা নয়, নেতা তাকে নেতা বানায় না কেউ, সে নেয় দখল করে ফেলে যায়। সাহস যার কাছে ধার করা শব্দ, সে একা যুদ্ধে মুখে হাতে রক্তে কেউ ভাবে সে দেবদূত, কিন্তু অনেকেই জানে সে রাজা নয়, সে রাতের শেষ কথা। The monster himself. বস, একটা খারাপ খবর আছে। বস শুনেন। কি বললি তুই? হ্যাঁ বস, ঠিক বলছি আমি। তোকে এই 7 দিনে এখানে থাকবে না। এই 7 দিনের মধ্যে তোকে আমি জানি এখানে না দেখি। তুই 7 দিনের জন্য এই গ্রামের বাইরে চলে যা, যেখানে পারিস ওখানে। কারণ তোর প্রাণ সমস্যা আছে, তুই এখান থেকে চলে যা। হ্যাঁ শোন। জি বস। এই সাইগো কই রে? সাইগোটা কই? আমি এখানে। ভাই সালাম ভাই, আমি আসবে বসার জায়গা কোনো বানান না, আচ্ছা হোক।
তুই পারমিশন ছাড়া বসলি কেন? তুই আমার পারমিশন নিছিলি এখানে আসে? নবাব ইজ নবাব, নবাব ইজ কিং। আর আমার কারো পারমিশন নেওয়ার লাগে না বসার জন্য, আমি যেখানে যাই সেখানে অল টাইম পারমিশন থাকে। তাই নাকি রে? তুই যেটা বলছিস রে যেভাবে, এটা সম্ভব না রে। বস আচ্ছা ঠিক আছে, যা, আমি ওটা দেখতেছি, তুই এখন যা যা যা, তুই চলে যা। আচ্ছা তার মানে তুই সেই নবাব যার নামে এত দূর নাম শুনছি, তুই আমার এলাকায় এসে তুই আমার উপর পাট দেখাও। তোকে আমি একটা সুযোগ দেবো, তুই কি সেই সুযোগটা নিবি? কি সুযোগ? তুই কি আমাদের হয়ে কাজ করবি? নবাব কারো হয়ে কাজ করে না মামু, নবাবের হয়ে সবাই কাজ করে। ও হ্যাঁ নাকি রে? এটাই শোন, আমি তোকে একটা অফার দিচ্ছি, নিবি? কি অফার রে? তুই এবং তোর ডাকা দল আমার হয়ে কাজ করবে। এই কি বললি তুই? এই নিজের অকাতে থাকবি, যখন একটা হিরো একটা ভিলেন কথা বলতেছে মাঝখানে তোর কথা বলার কি দরকার? এই তুই ওর কথা বাদ দে, তুই আমার লগে কাজ করবি না এটা বল। এই নবাব কারো হয়ে কাজ করে না, নবাবের হয়ে সবাই কাজ করে। তোদের জানিস একটা সমস্যা কি, তোরা গ্রাম লেভেলে খেলিয়ে কত টাকা ইনকাম করতে পারিস? মাসে 3-4 হাজার, সর্বোচ্চ 10,000। আমার সাথে খেলবি, ন্যাশনাল লেভেলে খেলতে পারবি, লাখে পাবি, লাখের উপরে খেলা হবে। খেলবি নাকি বল? তো মাথায় ঠিকঠাক আছে? মাসে 1-2 লক্ষ তুই বুঝিস কতটা কি? আমার মাথা ঠিকই আছে, তুই কাজ করবি কিনা সেটা আগে বল। বস আর তো মাথার সমস্যা, আর উপরে ভরসা করে ঠিক হবে? না তুই কথাটা তো ঠিকই বলছিস, কিন্তু একটা রিস্ক নিতে দেখতে হয়। ঠিক বলছেন বস, রিস্ক তো একবার নিতেই হয়। তুই কি আসলে আমাকে টাকা দিতে পারবি? কত লাগবে তোর? যদি 10,000 দিতে পারবি? অনলি এই ব্যাগে সর্বনিম্ন হলেও 10 লাখ আছে, বেশিও হতে পারে, গুনে নিস। বস দেখেন, এত টাকা, আমরা তো এত টাকা কোনোদিনই দেখিনি। তুই এত টাকা কই পেলি রে? এত টাকা তো আমি কোনোদিন দেখিনি রে, এটা কই পেলি লিখলা? ঠিক আছে, আমি তোর সাথে কাজ করবো, যাও, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? সেটা হচ্ছে আমরা পার্টনারশিপ হয়ে থাকবো, 50-50। যা কিছু হবে ওটা মানে 50% ভাগ হবে আমারও। ওকে ঠিক আছে। আচ্ছা নে, যেটা হয়েছে হয়েছে নে। খিদা লাগছে বুঝছিস? শহরের দিকে তো না আসলাম, এখানে বলে চাউল পাওয়া যায়। এটা একটা আছে, কার বাড়ি যায় এখান? উন্নত লাগছে, উপপরিচালক। কে? উপপরিচালক। উপ পরিচালক কি করে? সরকারের লোক। সরকারের লোক? সরকারটা কি রে? আইনের বড় আইনটা কি? শাসন। শাসন? ওটি তো আমরা করি রে, এটা তো তাহলে আমাদেরই বাইরে। আরে মামু, আরে মামু একটু চাল লাগবে মামু। আসে না কেন? একটু ফুল দে তো, দে না দে না। আরে টিকটকে দেখছি ফুল দিলে গ্যাংস্টার আছে, গ্যাংস্টার গ্যাংস্টার চিল্লাবে। দে না, টাকার দলের নেতা লাগে এখন, ফুল দে। জানার ভাই থেকে কিছু কইলাম না তো। কি নাম ছিল यार? উপপরিচালক। হ্যাঁ উপপরিচালক। হ্যাঁ ভাই দিনের বেলায় এই কি শুরু করছে কে না? এই কে তুমি? মামু, চলো তোমার কাছে মামু সুইপারের হাত বন্ধু দাও। আছে। আরে মামু কিসের সুইপার মামু? তুমিও মানুষ আমিও মানুষ মামু, এলে কি কর তুমি মামু? তুমি মদ গান খাই আসে আমাকে হাত মিলাবে আর আমি হাত ধরবো না? মামু কি কর মামু? আমাদের টিকটকে কইছিল মামু যে এল্লা মদ গাঞ্জা ভালো জিনিস মামু, এল্লা তো টিকটকাররা খায়, এই জন্য তো টিকটকাররা ফেমাস। আমরা এগুলো মানি না, তোমরা যাও। মামু শোনো মামু, খিদা লাগছে, একটু চাল দাও মামু। আমি দিতে পারবো না, যাও।
কি হয়েছে মামু? দিতে পারবো না, তুমি এখানকার কোনো ডন আসবে যে তোমাকে দেওয়াই লাগবে। মামু তুমি আমার চেনো? চিনি বা না চিনি সেটা পরের বিষয়। চেনো মামু? তুমি কার মামু? তুমি আমরা দিবা না আমার, তুমি কার মামু? তুমি বাচ্চা ভাই চিনো? তুমি বাচ্চা মামু? এ ঠিক ইংলিশ কইছি না? ওয়াও, হ্যাঁ। কে বাচ্চা মামু? বাচ্চা ভাই তোমার আব্বা হয়। ছোটবেলা থেকে আব্বারে দেখিনি, আর এই এলাকার একটাই আব্বা, সেটা হলো নবাব ভাই। মামু এলে হাসিও না মামু কথা শুনিয়া। শোনো মামু, শোনো শোনো, তোমার আমি বন্দুকটা বাড়ানোর দিন আসছিলাম মামু, কারণ তুমি আইনের লোক আর আমি আইন কন্ট্রোল করি মামু। বাচ্চার কুত্তা আমার কথা মানছিল না, যার কারণে আমি ওকে খুব শান্তভাবে বুঝিয়ে দিই এবং ও বুঝে যায় যে ওর হ্যাডাম কতটুকু আমার সামনে, এবং এভাবেই আমি বাচ্চার অধিকাংশ সম্পত্তি দখল করতে থাকি, না জানি যে বাচ্চা আমার সাথে ঝামেলা করতে পারে। আমার চুরি করা জুতাটা কই? ধুর। এ মুভিস, আমার চুরি করা জুতাটা কিরে এত ফাস্ট কেমনে? আপনার টিকটক আইডির মতো আমি স্লো নই। বেশি বুঝিস? জানের ভাই দেখে কিছু কইলাম না তো। এখন শোন ভাই, আমার ভাইয়ের সাথে ভালোভাবে কথা বলছি, ভাই রাজি হয়ে গেছে, খুব খুব খুশি হয়েছে আমার উপরে। ভাই বললো যে যত ইচ্ছা তত চাল নিয়ে আনিতে, আর ভাই খুশি হয়ে বাড়িটা আমাদের দিচ্ছে, বুঝছিস? এখন যা যা চাল নেবে, ওইটুকু নিবে, দুটুকু আমরা খাবো, বাকিটুকু গ্রামের মানুষের মধ্যে দিয়ে দিবি, কিন্তু আমার নাম যদি না আসে, কারণ আদায়টা এগুলা ভালো মানুষে আমার কোনো কাম নেই, দুনিয়াতে আসছি খাবো দাবো মরে শেষ। যা এখন যা, আগে যা। আর শোন ইয়া, একটা স্পিড এসছে আমার জন্য। নামগর নামগর কি রে একলা বেসালে ইয়া কয়টা চাল পাওয়া যাবে রে? স্পিড কেনা লাগবে একটা। স্পিরিট দোকানে আছে। জিও থাকবে? শোন, যাই হোক শোন, চল বাইরে যাওয়া যাবে এখন। ঘুমো হচ্ছে শোন, আর স্পিড যা। আ ভাই গাড়িটা তো সেই ভাই, একদম দোস্ত। এইটা এইটা এটা তো ওইটার দাম বেশি। বেশি কথা বলবে? আমার গরু কইছে এটার দাম বেশি, টিকটক কইছে এটা। কি গরু? বেশি কথা কইস? গুরু গুরু, আমার গুরু কইছে এখানে দাম বেশি, আমরা এটা নেব। এটা কার? এটা কার? তাকে নবাব ভাইয়ের নাম কর। নবাব চাইছে, না চিনলে আমার সামনে নিয়ে আয়। কি দাম তো একটা? টাকা নাই। বেশি কথা কইস? টাকা লাগবে? টাকা দেন। এখন টাকার অভাব। তাহলে স্পিরিট দুইটা নিলেন। বেশি কথা কইস, তোর চাকরি কাটার লাগে। তুই আমার কলিজার টুকরা দেখে কিছু কইতেছি না। যাওয়ার ভাড়া দেওয়া লাগবে না এর থেকে। এটা গাড়ি কি হয়? কাজ করবে কর। অন্যদিকে বাচ্চার পোষা কুত্তারা ভয় পেয়ে বাচ্চাকে কল দিয়ে নবাবের নামে নালিশ জানায় যে তোমারও একটা আব্বা চলে এসেছে বাচ্চা ভাই, তোমাকে মারতে পারে ভাই। ঠিক আছে, তুমি চিন্তা করিও না, এরকম কত নবাবকে আমি কাবাব বানিয়ে শিকে পুড়িয়ে দিয়েছি। তোমরা তোমাদের কাজ করতে থাকো, আর আমি দেখছি আমি আমার বন্ধুদের বলে হায়ার অথরিটি থেকে দুজন পুলিশ পাঠাচ্ছি এই নবাবকে গ্রেপ্তার করানোর জন্য। When the system fails, they walk in, one roars, the other soars. একজন সিংহ তো আরেকজন ঈগল, তারা যখন ফর্মে থাকে রাজ্য ভেঙে পড়ে। আচ্ছা, গ্রামে এত গাড়ি ঘোড়া গুলো কম কেন? আরে আমার যত খোঁজ না, এখানে একজন আর কি দুষ্ট লোক থাকে, বুঝছিস? দুষ্ট প্রকৃতি, কে এসে? নাম নবাব। আর এই গ্রামে একজন ভালো মানুষ আছে, নাম বাদশাহ। এই দুটার ভিতরে এক ধরতে কম্পিটিশন চলে। আচ্ছা, বাদশাটা কি আর নবাবটা কে? এটাকে বল। আরে বাদশাহ নবাব তুই জানিস না, তুই বললে মানে বিশ্বাস করবি না। বাদশাহ হচ্ছে মানে গ্রামে ভালো চাই, আমি যত খোঁজ না আমার, কিন্তু নবাব সবসময় ফাজলামি মাইন্ডে থাকে, কোনো সময় ও গ্রামে ভালো চায় না, বুঝছিস? আর কি যে করি, এদের দুজনের ঝামেলা আছে, সেজন্য তো আমাদের এখানে পাঠিয়েছে হেডকোয়ার্টার থেকে। দেখি কি করা যায়। আচ্ছা, এই গ্রামে তাহলে পাওয়ারফুল কে, বাদশা না নবাব? এটা কি জানিস? জানি, এটা জানবো না, এরকম কথা বললি।
আরে বেটা আমি নাম গোয়েন্দা, আমার মতো পাওয়া অনেক মুশকিল, বুঝলি বুঝলি। এখানে পাওয়ারফুল ধরতে গেলে দুজনেই, কারণ এক গ্রামের অর্ধেক এই অর্ধেক আর বাকি অর্ধেক বুঝছিস, কারণ দুজনেই সমান ভাগা আছে এই গ্রামে, কিন্তু দুজনের অবদান আছে, অনেক অবদানই আছে, কিন্তু অনেক বেশিরভাগ অবদানে বাচ্চা, বুঝছিস। আচ্ছা, তো এখানে যানবাহন এত কম কেন? আরে আর বলিস না, এখানে তো একটা কিছু নিয়ম আছে নবাবের, বুঝছিস। এই নবাব গুলো মানতে হয়। এখন নবাব নিয়মটা হচ্ছে মানে এখানে শুধু নবাবের গাড়ি চলবে, আর কারা গাড়ি চলবে না, এটাই নিয়ম। আর বাচ্চার কাজটা কি? আরে তুই তো বাচ্চার খবর জানিস না, বাচ্চা তো থাকে আমাদের শহরে, মানে ও তো মানে অনেক বড় শহরে থাকে, মাঝে সাথে এখানে আর কি থাকে, বেশিরভাগ সময় ও শহরে থাকে। আচ্ছা, এটাই তাহলে। আরে হ্যাঁ, তুই তো মনে হয় আরো কিছু জানিস না। আর কি নবাব তো লোকাল গুন্ডা এখানকার, আর বাচ্চা ইন্টারন্যাশনাল, ওর তো তুই ক্ষমতা জানিস না, ও কি কি করতে পারে। বাচ্চা অনেক কিছু করতে পারে চাইলে, কিন্তু করে না। নবাবের হক মারে খেলা লাভ নেই। এই গ্রামের প্রতি নবাবের একটা প্রতিশোধ আছে, প্রতিশোধ নিতেছে এখন বর্তমানে নবাব, বুঝছিস। রানিং এ ওকে মারা দিলে তো হচ্ছে, তাহলে আমি গিয়ে রানিং এ ওকে মারা দেই। আরে বোকা, তুই বুদ্ধিতে কাজটা কর। তুই যে এখন ওর কাছে যাস, তাহলে তোকে নগদে তোকে জেলে ভরে দেবে, কারণ তোর কাছে বর্তমানে অ্যারেস্ট ওয়ারেন্ট নাই। তোকে তুই ওকে যা বলিস তোকে আমি ধরতে এসেছি, ও তোকেই জেলে ভরে দেবে উল্টে। সেজন্য এখন না, আমরা সময় মতো টাইম মতো যাবো, একটা বুদ্ধি খাটিয়ে যাবো আমরা। কি বললি তুই? মানে তুই বলতে চাচ্ছিস আমার বুদ্ধি কম? আরে ভাই তুই বুঝিস না কেন? আমি তো কি বলছি, আমি তুই একবার বলছি তোর বুদ্ধি কত। থাক, তুই এখানেই থাক, তোকে আর আমাকে বুঝাতে হবে না। আরে যাস না, দাঁড়া, কই যাস তুই এখন? আমাদেরকে এক জায়গায় যাইতে হবে, চল। ওটা একটু পরে গেলেও সমস্যা নাই, আমি আসি। আচ্ছা ঠিক আছে, আর ভুলেও ওই প্ল্যান মাথায় আনবি না, যা। দেখা হচ্ছে, যা, পরে দেখা হচ্ছে। ওকে। এই তুই ওখান থেকে পালে আসলি কেন? তুই কি চোর নাকি? দেখতে তো চোরের মতোই লাগে। এই তুই জানিস কার কলার ধরছিস তুই? তুই কে? তুই কে রে? কি দেখাচ্ছিস? দেমা কারে দেখাচ্ছিস? দেমা কারে দেখাস? তুই জানিস আমি কে? তুই কে বল? পাশা ভাইয়ের লোক। ও, এখানে তো নতুন সিন শুরু হচ্ছে রে। প্রথমত নবাব, তারপর বাদশাহ, তারপর এখন এই যে পাশা। বাহ, নতুন খেলা তোরা জমাচ্ছিস। নে, তোর পাশা ভাইকে আমি পরে দেখেছি। তুই আগে বল, তোর ওই নবাব সাহেবের ডেয়ারাটা কোথায়? ওই যে দেখতে পাচ্ছি না কলেজে থাকে ও। ওইটা? হ্যাঁ, আর ওখানে যদি না পাই তাহলে তোর কি হবে? পরেই সেটা দেখা যাবে। নে, ঠিক আছে, দেখা হবে ওই তোর এই যে কি জান পাশা ভাইয়ের ডেরায়। আজকাল কম দিতেছে নাকি রে? দেখ তো কালেকশন নিয়ে আসুক, তো দেখ তো কালেকশন নিয়ে আসুক। তো লাইফ আজকে কালেকশন কত হয়েছে রে? আরে ভাই বেশি হয়নি তো, হয়নি। কত হয়েছে? 5,000-এর মতো। 5,000 না? শোন, ওখান থেকে 2,000 নে, বাকি টাকা গ্রামের মানুষকে দিয়ে দে, কিন্তু আমার নাম ধরে না আসে। রে দাঁড়া, নতুন মনে হইতেছে। তুই মাঝখানে আসবি না, তুই সাইড হও। তুই নাকি বেশি বারবার গেছিস, তুই সে নবাব। হ্যাঁ, ছাড় আগে, প্রথম কথা তো টাকা দিছি। আমি কারো টাকা দেয় না, বরং আমি এই অন্যায় কাজটি সবাইকে ছাড়িয়ে আনো। ভাই, এটা না বাস্তব দুনিয়া, এখানে বাস্তবতা চলে। ফিল্মি টিকটকে ভালো লাগে, টিকটকে যে ফিল্মি ডায়লগ মারবে, আমার গুরু এগুলা দিন অপেক্ষা করে, আমি নেই। আর দ্বিতীয় কথা, যদি এখানে চলতে হয় আমার নিয়মে চলতে হবে, না হলে এখানে তোমার এই তুই কি রে
তুই কে? তুই wait, তুই মনে হয় পুলিশ হবি, মনে হইতে পারে। হ্যাঁ, তোর এই পুলিশের আব্বা আমার কিছু করবার পাবে না। পুলিশের আব্বা দরকার নেই, শুধুমাত্র আমি যথেষ্ট। হিরো হিরো ভাব, কিন্তু পকেটে পাওয়ারের অভাব। পাওয়ার দেখবি? পাওয়ারে জিপে না ঘুরি রে। বড় কথা এটা যে পুলিশে কি থাকে রে? ওয়ারেন্ট। ওয়ারেন্ট আছে? ওয়ারেন্ট লাগবে? হ্যাঁ। 10 মিনিটের মধ্যে ওয়ারেন্ট আমার হাতে আছে। এদিকে আসো বাবা, একটু ওয়ারেন্টটা নিয়ে আসিও। না, নবাবের এলাকা। তুই আমাকে শেখাচ্ছিস কোনটা কি করতে হবে? ছোট ভাই, তোমার হায়ার অথরিটিকে উড়ানোর পাওয়ার আমার কাছে আছে। শোন, তুই সাধারণত একটা গ্রামের ডাকা, তুই আমাকে কিছু বলবি? আরে তুই আমার হায়ার অথরিটি যাচ্ছিস না, হায়ার অথরিটি বাদ দে, জাস্ট হায়ারটা উড়ে দেখা, তারপরে আমি মানবো তুই নবাব। শোন, তুই পুলিশ নইস, তুই শুধু খেলনা, যাকে আমি খেলি, খেলার পরে এভাবে ফেলে দিই। ছোট ভাই, ওয়ারেন্ট নিয়ে আসিও। আর শোন, তুই যে আমাকে যে তারপরে বলেছিস কথা না, হবে। শোন তুই যে আমাকে বলেছিস, আর তুই শুধু একটা টিস্যু, এই টিস্যু একবার ইউজ হয়, সেই ইউজলেস ক্যারেক্টার। ছোট ভাই, ওয়ারেন্ট নিয়ে আসো। তুই বড় কথা বলে লাভ নাই ছোট ভাই, এটা টিকটক, এটা বাস্তব দুনিয়া। আমার 10 মিনিটের মধ্যে আমার এই হাতে ওয়ারেন্ট থাকবে। যা ছোট ভাই, নাও। 10 মিনিট পর দেখা হবে। সমস্যা এখানেই থাকি। আছি ছোট ভাই, আছি। যা দেখাবে এই গালটা আর এই চেহারাটা আমার জন্য অপেক্ষায় থাকবে। হ্যাঁ, হ্যালো। আমার গরু হ্যাঁ, কি আর গরু? কেটা রে তুই? দুটা গরু ছিল, তার মধ্যে থেকে একটা গরু নাই। হ্যাঁ, দয়া করে আসি দিয়ে দেবেন আমার এখানে গরু। যোগান কি কইতেছি? কুরবানি কি তোর বাপে দিবে? আরে বাপ করে গেলাস কে? এটা রে ধরা লাগবে। তুমি কি জানো তোমার এখানে কেন আছে? আমার গরু কোথায়? এই এখনো গরু নিয়ে পড়ে আছে। তোমাকে এখানে কিডন্যাপ করা হয়েছে, বুঝলা? আমাকে কেন কিডন্যাপ করা হয়েছে? তোরা যে কেমনে বুঝে রে? ভাই গ্রামে কোনো কথা বার করতে পারলে? ওরা তো কোনো কথাই করে না। এবার কাজ হবে? আপনি বলে দেখেন। বুঝছি। আমি তো কারে কিছু কই না, আমি তো কাউকে গাইলাই নাই। বুঝছি, এভাবে করবো না। এটা নিয়ে বান্ধি ধরে দেবে। শোন শোন, ওর জন্য কোনো কষ্ট না হয়। আমার ওরে ওটাকে লাইক না লাইক তো মেয়া বললা তো আজকালকার ক্যামেরা করে, আমার ওরে পছন্দ হয়েছে, বুঝছো? তাই ওর জন্য কোনো কষ্ট না হয়, ওটা দেখবো। আর কিছু লাগলে আমারে কবি, না হলে তুই নিজে দেখবি। আমি তোরে দায়িত্ব দিলাম, কারণ তুই একমাত্র যা আছিস, যারে আমি বিশ্বাস করবার পারি, কারণ তুই একমাত্র আমার কলিজার ভাই। যদি নিজের পরিবারকে বাঁচাতে চাস তাহলে এখন নিজেকে মেরে ফেল, কারণ তুই যে অপরাধ করেছিস সে অপরাধের কোনো মাপ হয় না। গ্রামের বাচ্চাদের পড়াশোনা করার জন্য যে একটি মাত্র স্কুল ছিল, তুই সেই স্কুলটাকে ধ্বংস করতে চেয়েছিস। শোন, তুই কোন ভাইয়ের লোক সেটা আমাকে বলার দরকার নেই। তোর ওই বাচ্চা ভাইয়ের মতো 100টা বাচ্চা আমার কিচ্ছু করতে পারবে না। আমি যদি আমার ইন্টারন্যাশনাল পাওয়ার খাটাই না এখানে, তোর বাচ্চা ভাইয়ের খাড়ায় মুইত্যা ফেলাবে। অন্য দেশ থেকে চাল আমাকে কল দিয়ে সেলুট জানায়। তুই চিনিস আমারে? যদি নিজের পরিবারকে বাঁচাতে চাস এখনই নিজেকে মেরে ফেল, না হলে নিজেকে আগুন জ্বালায় দে। আর যদি না করিস 5 মিনিটের মধ্যে তোর ফুল অফিস আমি উড়ায় ফেলাবো। তুই আমার চেনস না, আমার নাম নবাব, পিশাচ নবাব। পিশাচ নবাব
কুকুরের বাচ্চা কখনো ভালো হবে না। কুকুরকে মেরে ফেলেছিলাম, আবার কুকুরের বাচ্চা ফেরত এসেছে। যেভাবে ওর বাবাকে মেরেছিলাম ওভাবে ওকেও মেরে ফেলবে। সে হাত ফুলের মতো চোখে লুকায় রাজ্যের মানচিত্র, তার হাসি রোদ, তার নীরবতা অরণ্যের গান। নাম তার রানী, আর সে কারো না যদি না তুমি বুঝো তার প্রাণ। তাকে দেখলে যেন তুমি অফিসের লোক কমা যতই আপনি আমাদের গালাম, কিন্তু আমাদের দায়িত্ব আপনাকে রক্ষা করা। রক্ষা কার থেকে রক্ষা? আমাকে কি নবাবের থেকে রক্ষা পাওয়া লাগবে? এত কিছু জানি না, নবাব ভাইয়ের অর্ডার, আপনাকে রক্ষা করতে হবে। আপনার কিছু হলে নবাব ভাই আমাদের মেরে ফেলবে। একটা কথা বলবা যে তোমার নবাব ভাইরে বলবা যে নবাব ভাই যেন আমার পিছু না করে। আজকে পিকনিক করার লাগা জানালে রাখবো, বুঝছিস? জানালে রাখবো। চল দেখি কিছু পাওয়া যায় নাকি। আজকে পিকনিকের জন্য জানালে রাখবে, বুঝছিস? শুনলাম পাশা ভাই বলে জানানোর জন্য ভালো, অর্গানিক করে জানালে লাভও আছে, আমাদের পাওয়ারও পাবো, সবই পাবো। Stop him, they failed. They tried to fear him, they feared more. The king of the angel, the demon, the monster himself. Pishach Nobab, যা আছে তাতেই দিয়েছে। Pishach Nobab. পিকনিক করা লাগবে ভাই, ইধা রাখছো। তুই আমাকে চিনিস? তুই কার এখানে আছিস? পাশা ভাইয়ের এখানে। ডাক দে তোর পাশা ভাইকে, দেখি তোর পাশা ভাইকে। পাশা ভাই যেমন তেমন লোকের সাথে দেখা করে না। এদিকে তুই চাঁদা দিচ্ছিস না, আরেকদিন আমার মারছে, মারটা ব্যাচ লাগ, কেউ দেখলে তো হাইসা ফেলাবে। যাই হোক, চল পিকনিক আছে। আর এগুলা কি আমি জানি না, কিন্তু এগুলো এখন পুরো আমরা পিকনিক করবো। বেশি কথা বলে তোরেও মারবো, তোর পাশা বাইরেও মারবো, বুঝছস না? আরে পাগল, এগুলো ধান, এগুলো পুরানো জিনিস না। শোন, ধান হোক বা সোনা হোক, পিকনিক করা লাগবে সেটা বড় কথা। আর এগুলা ধান হোক বা সেটা তোর পাশা ভাই দেখবে। আমার কাছে এখন পিকনিক বড় কথা। তো এগুলো আমাকে এখনই দিবে, আর 1 ঘন্টার মধ্যে আমার ডেরার মধ্যে যেন সবকিছু চলে যায়। নাহলে তোরেও মারবো, তোর পাশা ভাইরেও মারবো, আর যে বাপের বেটা আসবে তারও মারা ফেলাবো। ও আমাকে দেখলে কোনো ওই আসেনি। আমি এখানে আমাকে এখানে কেন ডাকছো? হ্যাঁ হ্যাঁ, তোমার ডাকার একটা কারণ আছে, বুঝছো? ওই যে তোমার নবাব আছে না, নবাব, শুনছিলাম নবাব নাকি তোমার তুলে নিয়ে গেছিল, আর তোমার গরু নাকি চুরি করছে। আমি ওর বিরুদ্ধে কিছু তথ্য জোগাড় করতেছি, তো তাই তোমাকে দরকার ছিল একটু আর কি। তুমি আমাকে ওর বিষয়ে কিছু তথ্য দিতে পারো? নবাব অতটাও খারাপ না, ওর একটু মানসিক ভাবে অসুস্থ, তাই জন্য ওকে এগুলো বুঝাতে হবে। ও, তাহলে এই কাহিনী। আচ্ছা, এই নবাবের খারাপ হওয়ার পিছনে মানে কারণটা কি? তাহলে শোনো, সময়টা ছিল আজ থেকে 10 বছর আগে। আমি অনেক ক্ষুধার্ত ছিলাম এবং ক্ষুধায় একটি দোকানে খাবার চাই। ভাই আমাকে একটা কিছু খেতে দেন। এক মিনিট, এই নাও টাকা। তার খাবার নেই, যান টাকা নিয়ে এসে খাবার নিয়ে নিন। কোথা থেকে যে আসে সব টাকা ছাড়া খাই। ভাই আমাকে কিছু দেন, 2-3 দিন ধরে কিছু খাই না। বললাম না, টাকা নাই তো কোনো খাবার নেই, যান এখান থেকে, যান। হায় রে দুনিয়া, আমার কাছে টাকা ছিল না দেখে আমাকে খাবার দেওয়া হয় না। আমি 3-4 দিন ধরে না খেয়ে কথা বলার অবস্থায় ছিলাম না, কিন্তু এই দুনিয়া আমাকে দেখেনি। পরে সহ্য করতে না পেরে একটি কানিতে আমি লুকিয়ে থাকি একটি সুযোগের। ঠিক সেই সময় সেই দোকান থেকে ওই লোকটি বের হয়ে আসে এবং লোকটি হাঁটতে থাকে। লোকটি যখন কিছু দেখছিল, আমি আমার খিদাকে এবং রাগকে কন্ট্রোল করতে পারিনি এবং আমি আস্তে আস্তে লোকটির কাছে যাই, অনেক ধীরে সুস্থে, যাতে কেউ বুঝতে না পারে। এবং সঠিক সময় আমি লোকটির উপরে হামলা জানিয়ে দিই এবং লোকটির রক্ত খেতে থাকে।
আমি কিছু লোকের পায়ের শব্দ শুনতে পেয়ে ওখান থেকে পালিয়ে শহরে চলে যাই। বুঝছো, নবাব এতটাও খারাপ না, ও গ্রামের মানুষের জন্য অনেক করছে। ও আচ্ছা, বুঝলাম। আচ্ছা, এই নবাব গ্রামের মানুষের জন্য কি কি করছে, তুই এটা আমাকে বলতে পারবে একটু? অনেক কিছুই করছে, যেমন ভাই স্পিডে বড় কাহিনী হয়ে গেছে এদিক। স্পিডের দোকান বন্ধ হয়ে গেছে। আল্লাহ, আরে স্পিডের দোকানের কথা বাদ দেন, স্পিডের কোম্পানি বন্ধ হয়ে গেছে। কোম্পানি কে স্পিড তো আছে দোকানে, খালি না কে? স্পিড আমার টাকাই নেই। যাই হোক, গ্রামে বন্যা আসছে, বন্যা আসার কারণে যত মানুষ আসছে সব মানুষের খাদ্য টাদ্য নষ্ট হয়ে গেছে, আশেপাশে কেউ চান্দাই দেয়নি। তাহলে আমাদের কালেকশন কত টাকা আছে? 25 লাখ। 25 লাখ না, 20 লাখ টাকা দিয়ে সবার কাছে পাঠিয়ে দে এবং সবার বাড়িঘর ঠিক কর। আর 5 লাখ টাকা দিয়ে সবার খাওয়া দাওয়ার ব্যবস্থা কর, মানে এই যে কদিন বন্যা থাকবে সেই কদিন খাওয়া দাওয়া হয়। আর বাকি আমরা দেখি, আমি শহর থেকে কালেকশন নিয়ে আসতেছি আমার, আর সেটা দিয়ে গ্রামের বাচ্চা কাচ্চাদের বাচ্চাদের সব বই ছিঁড়ে গেছে। বই ছিঁড়ে গেছে মানে? এই যে পাশের সাথে একটা বাচ্চা ধাক্কা লাগছে, দেখেছে পাশের সবগুলো বাচ্চার বইয়ের খাতা সব ছিঁড়ে পুড়ে ফেলেছে। তাহলে আজকে পাশাকে মারে ফেলাবো, পাশাকে পুড়ে ফেলাবো, পুড়ে ফেলা বাচ্চার যে কি বলে বোন বাড়িটা আছে, বাগান বাড়িতে বাগান বাড়ির বাম পাশে ওকে পুঁতে দিয়ে আসবো। গাছের নিচে? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। ও আচ্ছা, এটাই কাহিনী। আচ্ছা, তাহলে বাচ্চা ভাই কাহিনীটা কি, এটা আমাকে একটু বলতে পারবা? তুমি কি কিছু জানো? আমরা যেভাবে বাচ্চাকে দেখি, বাট বাচ্চা ওই রকম না, বাচ্চা অনেক খারাপ। এই ভালো কথা, আমার কাছে একটা আইডিয়া আছে, বুঝছো? আমি একটা পুরনো বন্দুকের আর কি সন্ধান জানি। তোমরা গ্রামে একটা আশঙ্কা ফেলা দাও যে একটা পুরনো বন্দুক আছে যেটা অনেক দামি, এন্টিক পিস, ঠিক আছে? তাড়াতাড়ি যাও। বুদ্ধিটা ঠিক আছে, তাহলে কালকে করবো। আর এই মাস্টার, ভুলেও কালকে নবকে জন মারবে না, ঠিক আছে? বাচ্চা রাখো, ওর দরকার আছে, বাচ্চা রাখা অনেক দরকার হবে। ঠিক আছে, যাও, মারবো না, তোমার কথাটাই রইলো। আচ্ছা শোনো, তাহলে আমি মানে আসলে 5 থেকে 7 দিনের জন্য আমি একটু হিট করে যাচ্ছি, বুঝছো? আমাকে ইমার্জেন্সি যাইতে বলছে, ওখানে আমার আগে এই বাচ্চা ভাই বা যে কাউকে আর কি মানে তোমার অ্যারেস্ট নিতে হবে, বুঝছো? এই গ্রামের যে কোনো একটা মানে অ্যারেস্ট বাড়াইছে, ওটা নিতে হবে। আমি চাচ্ছি, ঠিক আছে? ভালো থেকো, আর ভুলেও ওর গায়ে হাত দিবা না, আমি আগে থেকে তোমাকে ওয়ার্নিং দিয়ে গেলাম, বুঝছো? বোকা পুলিশেরা পাশার সাথে হাত মিলায়, যে টিকটকে ভাইরাল হওয়ার জন্য চেষ্টা করছে। পাশা নিজেদের লোকদের কল দিয়ে বলে দেয় যে কালকে নবাবকে মেরে ফেলতে হবে। কত বড় বোকা রে, আমাকে বলে মারতে পারে এরা। একটা কাজ কর, তুই ডাইরেক্ট নিচে চলে যা, দেখ যে পুলিশ আসছে নাকি। আর আমি মালটা চুরি করতেছি, বেশি পাকনা হয়েছে, সবাই কইতেছে যে আমি চুরি করতে পারবো না এটা। আচ্ছা, ঠিক আছে। খাইছি আজকে নবাবকে।
খেলা হবে, তোর সাথে আমারও খেলা হবে রে। পাশা ভাইয়ের জয় হোক। তুই যে বলছিলি না পুলিশ মানে আমি খেলনা, হ্যাঁ তাহলে এবার তুই শোন, তুই নবাব নয়, তুই জাস্ট একটা টয়। টয় বুঝেছিস তো? মানে তোকে পুতুল বললাম, পুতুল, কোনো কিছু করতে পারে না। এবার দেখ যতদূর আসে না সবে তোর একটা বার থাপ্পড় মারলে না, তোর এখানে কেন নরকেও যা যা হবে না। নবাব ফাঁকা মাঠের খেলোয়াড়, এত হাজার মানুষ আনছি শুধুমাত্র একটা মানুষের মারছে, তাহলে ভাব আমার হ্যাডাম কত বড়। আর নবাব বুঝছিস ফাঁকা মাঠের খেলোয়াড়, নবাব হাতে ফাঁকা, নবাব যায় ফাঁকা, নবাবকে কেউ মারতে পারবে না। চেষ্টা করে দেখতে পারিস আজকে। শোন, তুই যে বলেছিস না অত হাসিস না, তোকে আমার চিরতে বেশি সময় লাগবে না, তোকে চিরে আমি শেষ করতে পারবো রে। তুই আমাদের ভাইকে মারছিস? পাশা ভাইয়ের ছেলেরা কখনই হার মানে না। ওর সেভাবে হবে না, ফায়ারিং করো। হার মানছিস? পাশা ভাই মরলে মরুক। এ বলদেরা, তোরা পালাচ্ছিস কেন? তোরা আমাদের রে, তোরা আমাদের দলের। ও ভুলে গেছিলাম তো। ফোর্স ব্যাক, ব্যাকে যাও, ব্যাকে। একসাথে এবার আমার লড়াই হবে। এ নবাব, সাহস থাকলে গান নেমাই আমার সাথে লড়াই কর, হাতে হাতে আয়। মল্ল যুদ্ধ বুঝিস? আয়, মল্ল যুদ্ধ হবে, আয় আমার সাথে আয়। এই তুই কেমন পারিস, আয়। ঠিক আছে, এবার হবে বাপের বেটা সাদ্দামের মতো খেলা। They tried to stop him, they failed. They tried to stop him, they feared more. King of the angel, the demon, the monster himself. Pisach Nobab. Pisach Nobab. মাটির গন্ধে ছেলেটা জন্ম নিল আগুন নিয়ে, সোনা দেখে হাসে, রক্ত দেখে চলে যায় নিয়ম করে সে, সেখানে রাস্তাও নত, হাসির খেলায় ওরাই নেতা মাফিয়া যত সে। কিরে তুই না খুব না বললি হ্যান্ড টু হ্যান্ড, খুব তো পারলি রে। এমন তো শুরুই করিনি, এতক্ষণ ধরে ওয়ার্ম আপ চলতেছিল। তাহলে নে, এবার আসল ফাইট শুরু হোক। ঠিক আছে। এটা না বাস্তবতা, এখানে কথার থেকে বেশি মারের দাম। ঠিক আছে, এখানে হ্যান্ড টু হ্যান্ড হয় না, এখানে অনলি ইট টু ইট হয়। বাস্তবতায় আয়, প্ল্যানিং এ কাজ হয় না, বাস্তবতা যেটা শেখাতে হবে। পরে দেখা হবে। আর এগুলি আমার তুই স্পিড আন আর এর লেগে আউট জানিস। এমন কিছু হবে আমি ভাবতে পারিনি। ঠিক আছে, যা। আসলে সত্যি সরি। ভালোবাসা জোর করে হইলে না, ডান হাত বাম হাত একই থাকে, কিন্তু অজুহাতটা বেশি হয়। তবে আমি চাই না যে আমার জন্য তোর কোনো ক্ষতি হোক। আমি কালকে তোর পুরো পরিবারকে শহরে পাঠিয়ে দেবো।
ও মাই গড, কি সব বাচ্চা ভাইয়ের কাছে এইসব কিছু বিশ্বাসই করতে পারছি না যে বাচ্চা ভাই এই কাজ করবে। এখন বুঝতে পারলাম বাচ্চা ভাইয়ের কাহিনী, তুমি কি চাও। আমি দেখছি তুমি কিভাবে এটা করতে পারো। আশা ভাইকে তো নবাব মেরে ফেললো। আমরা ভাবছিলাম নবাব খারাপ, আসলে নবাব খারাপ না, নবাব ভালো। হ্যাঁ রে, সেটা তো আমারও মনে হচ্ছে। ও স্যার, স্যার এখানে যে গোলাগুলি হচ্ছিল, নবাব যে পাগলের মতন করছিল, আমরা এখানে থাকলে আমাদের মেরে ফেলতো নবাব। আমিও তো ছিলাম ওখানে। আচ্ছা এগুলো যাই হোক, তুই আমাকে ইনফরমেশন দে কিছু। মানে আমি 1 মাস না থাকায় এই 1 মাসের ভিতরে নবাব কি কি করলো এখানে? নবাব পাশা ভাইকে মেরে ফেলছে। আমরা নবাব ভাইকে খারাপ মনে করছিলাম, কিন্তু নবাব ভাই খারাপ না, আমরা এই জন্য নবাব ভাইয়ের সঙ্গে কাজ করি। তোরা পাগল নাকি রে? নবাব ভালো হলো কোন দিক দিয়ে? তোদের কোন দিক দিয়ে ভালো লাগে? আচ্ছা ভাই, আপনি মনে হয় জানেন না, নবাব ভাই ভালো, বাদশা ভাই খারাপ। তুই যেগুলো বলেছিস এটা কি কোনো প্রমাণ আছে? না প্রমাণ ছাড়াই আমি নামতেছে বলেছিস তুই? বিশ্বাস না হলে বাদশা ভাইয়ের একটা বাগান বাড়ি আছে, চলেন। চল দেখি তোদের বাদশা ভাই বাসায় কোন দিকে। চল। এটা কোন জায়গা? এটা ওটাই তো সেই বাগান বাড়ি। আচ্ছা হ্যাঁ, এই অবস্থা কেন? নবাব ভাইকে ঠেলে দিছিল, এর আগে নবাব ভাই বাড়িটা ভেঙে দিচ্ছে একবারে। আচ্ছা এখানে কি কোনো ক্লু টুলু পাওয়া যাবে? পাওয়া যাবে, এখনো আছি কিন্তু। বাসা ভাঙছে কিন্তু আমার জন্য ক্লু হবে। আচ্ছা, এই বাড়ি ভাঙলেও নবাব ভাইয়া আমাদের জন্য অনেক কুলু রাখছে। দেখি অটো দেখি। Oh my God! এখানে তো লাশ। এখানে কার লাশ? পুরো গ্রামবাসীকে বলে দাও এই জায়গায় কেউ যেন না আসে, এই এরিয়ার ভিতর কেউ যেন না ঢুকে। আর আমি দেখি হায়ার অথরিটিতে ফোন দিচ্ছি, দেখি কিছু খবর নেই। হ্যালো হ্যালো সন্ত্রিয়াত, আমি এখান থেকে মাস্টার বলছি। আচ্ছা তুমি কি কোনো কিছু ইনফরমেশন পাইছো? এখান থেকে আমি অনেক ইনফরমেশন উদ্ধার করলাম, বিশেষ করে এই যে বাগানবাড়ি থেকে। বাগানবাড়িতে এখানে তোমার একটা লাশ পর্যন্ত আমি পাইলাম। শোনো মাস্টার, আমি বাদশা ভাইয়ের হাইডেন রুমে অ্যাটাক দিছিলাম, বুঝছো? অ্যাটাক দিয়ে পরে অনেক কিছু জানতে পারলাম। তারপর ওদের চেলাদের ধরে আনছিলাম। চেলাদের ধরে আনার পর চেলাদের থেকে অনেক কথা শুনলাম কেমনে কি হয়েছে। ও নবাব বাদশা ভাই চাইছিল যে এই গ্রামকে পুরোটাই ধ্বংস করবে এবং দখল করে নিয়ে অন্য জায়গায় বিক্রি করে দেবে, বিল্ডার্সের কাছে অন্য বিক্রি করে দিবে। কিন্তু নবাবের বাবা মা তা হতে দেয়নি, এটা পুরো গ্রামকে রক্ষা করেছে। কিন্তু কি আর কিছুদিন পর নবাবের বাবা মাকে বাদশা ভাই একটা গাড়িতে বন্ধ করে রেখে বম ব্লাস্ট করে উড়িয়ে দেয় এবং ওখানে নবাবের বাবা মা মারা যায়। তারপর তার কিছু বছর তখন বাদশা ভাই পালিয়ে যায় গ্রাম থেকে। ঠিক কিছু বছর পর বাদশা ভাই আবার ফিরে আসে। আর মাস্টার শোনো, আমি আরো একটা খবর পেয়েছি যে পাশা ভাইকে নবাব মেরেছে। নবাব মেরে একটা তার বাগান বাড়িতে লুকিয়ে রাখছে, ডান সাইডে বা বাম সাইডে, আমার ঠিক খেয়াল নাই, কিন্তু ডান সাইডে বা বাম সাইডে লুকিয়ে রেখেছে পাশা ভাইকে। বাম সাইডে আছে তো? আচ্ছা এটা আমি দেখেছি তাইলে। ব্যাগটা গুছানো হয়েছে, কবে যাবো? আসলে আমার একটা কাজ আছে, আমার একটা অনেক বড় লেভেলের কাজ আছে, তো
তোদেরকে নিয়ে 3-4 দিন পর যাবো। তোরা আপাতত গ্রামে ঘুরে বেড়া আর সবার সাথে গল্প টল্প কর, কিন্তু হ্যাঁ কেউ যদি কিছু বলে তোকে আমার সাথে বলবি, আমি তাকে দেখছি কাহিনীটা। আর শহরে গেলে শহরে তোদের কোনো অভাব হবে না, তো বাবার সাথে কথা বলে নেবো নি, আর সোজা ডাইরেক্ট আমরা শহরে চলে যাবো। আর কখনো আমরা এরকম এই খারাপ কাজ বা এরকম, তুই তো খারাপ কাজ কখনো করিস না, কিন্তু আমি যে আমার যে জীবন, এই জীবন আর আমি কখনো পাড়ি দিব না, আমরা ভালো হয়ে যাবো সারা জীবনের মতো। একটা কাজ কর, তুই এখানে চলে যা, এখানে কাজ আছে আমার, আমার মেলা দায়িত্ব আছে, এখন চলে যায় এখান থেকে। হ্যাঁ, আজকে কালেকশন কত হয়েছে রে? 5,000। ওকে, অর্ধেক মেয়ে বাকি অর্ধেক গ্রামের মানুষকে দিয়ে দে, কিন্তু আমার নাম জানি না আসে। আর যে টাকা বাঁচবে সেই টাকা দিয়ে গ্রামের বাচ্চাদের বই কিনে দিবি, কিন্তু আমার জানি নাম না আসে। আর মানুষের সামনে ভালো মনে হচ্ছে, আমার কোনো কাজ নেই। ইয়ার পুলিশগুলা কই রে, পালাইলো নাকি ভয় আমার? হ্যাঁ হতে পারে। আমি আসছি তো, তোর কথা মনে করে আসলাম। জোগাড়টা গায়ে রে? ও পুলিশটা, ও হ্যাঁ। তুই কি জানিস তোর বাবা কি কোনোদিন দেখছিস তুই? তাছাড়াও তোর বাবার পিক পর্যন্ত আছে আমার কাছে, সাথে তোর বাবারে কে মারছে সব আমি জানি। কি বলিস? এত বছর ধরে আমি খুঁজতেছি, এত কিছু আমি যেটা কিনে করছি, সেটা থেকে আমরা জানতে পারছি। শোন, কারণ তুই ডাকাতি করিস, চিন্তাই করিস, আর আমার কাজ তথ্য জোগাড় করা, শাস্তি দেওয়া। অতএব এগুলা খোঁজ খবর বাই করা আমার কাছে কোনো ব্যাপার না। আর তুই যে এই যে কারাজন মারছিস, নাম কি, নামটা কি রে? পাশা যে মারছি, আর পাশার তুই কেন মারলি? আর বাদশার ঘরটা এবার কেন ভাঙলি? তুই বাদশার যে ঘরটা ভাঙছিস ওখানে তো তোর সব প্রমাণ আছে। আসলে জানিস কেন মারছি? কারণ পাশা এই গ্রামের যতগুলো বাচ্চা ছিল তাদের বই পুরাই ফেলছিল, আর এর আগের জন্য আমি ওকে জ্যান্ত পুরাই মারছি। মারিয়ার অর্ধেক লাশ আমি ফেলাইছি নদীতে, আর অর্ধেক লাশ আমি ফেলাইছি কোনো একটা ফালতু একটা জায়গা, যে জায়গা থেকে ওর লাশ শিয়ালে খেয়ে ফেলবে। আর আমি এটাও জানি তুই কই ফেলছিস, বাগান বাড়ি বাম সাইডের এই গাছটার নিচে। তুই যে এই যে বাদশা যে বাড়িটা ভাঙছিস, ওর ভিতরে আছে তোর বাবার লাশ না তো, মানে কঙ্কাল আছে। কঙ্কালটা আমি ম্যাচিং করছিলাম, চেহারা বানাইছিলাম। চেহারা বানানোর পর ফুল তোর বাবার চেহারার সাথে যে চেহারা আমি পরে পাইছি তোর বাসা থেকে, ওইটার সাথে ফুল ফ্রম ম্যাচ আছে। বস, আপনি খালি অর্ডার দেন যে আপনার বাবাকে মারছে, তার গর্দান আমি কেটে নেব। তা এইসব করছে কি? জানতে চাস? গ্রামের মানুষের কাছে সবাই আমার কাছে মানে তোর চোখে খারাপ, সবার চোখে ভালো। ওই মারছে। কোন বহুমুখী বহুরূপী সে? বহুরূপী বললেও ভুল হয়। নাম হচ্ছে বাদশা। তুই অর্ডারও চিনিস, আমি জানতাম, মনে করছিলাম তোর সাথে হয়তো শুধু আমার শত্রুতা, এখন দেখি না। পরে বুঝলাম তোর সাথে আমার শত্রুতা না, শত্রুতা হচ্ছে আমার গ্রামকে রক্ষা করে নেই, আমার দায়িত্বের ভিতরে এটা পড়ে। তুই যেমন মুখে মারছিলি ওটা আমি ভুল ভাবছিলাম। ওইটার পর আমি দীর্ঘ এক মাস, তার ভিতর আমার সেই লাগছে 7 দিন। বাকি দিন আমি ইনফরমেশন খোঁজার জন্য পড়েছিলাম। ইনফরমেশন খোঁজা শেষ করে আমি এখানে আসছি শুধুমাত্র বাগান বাড়ি দেখার জন্য। বাগান বাড়ি দেখতে আসে আমি অনেক কিছু পাইছি, যেটা তুই সারা জীবন ধরে পাসনি, এই 2 বছরে যেটা পাস। বাচ্চাকে মারার জন্য আমার সাথে বুদ্ধি আছে। আমি তোকে এতদিন ধরে ডিসরেসপেক্ট করছি, কিন্তু তুই সম্মানের যোগ্য। বাচ্চা, আমার প্ল্যানটা হলো যে তোর কাছে বাচ্চার নাম্বার থেকে আমাকে দে, তোর হায়ার থেকে আমি বাচ্চাকে কল দিয়ে বলবো যে তোদের হায়ার থেকে সামনে আসতে, এবং ওখান থেকে ওর কাজ আমি শেষ করে ফেলবো। মানে তোর কথাটা আমি কিছু বুঝলাম না, তুই ভালো করে বল আগে। স্যার আমাকে ভরসা কর, অত কিছু বুঝতে হবে না। বাচ্চার নাম্বার আছে? হ্যাঁ আমার কাছে অবশ্যই আসছে, এটা থাকবে না মানে? আচ্ছা তাড়াতাড়ি দাও। এইটা হচ্ছে নাম্বার, দেখে নে। হ্যালো বাচ্চা, আমি তোকে চ্যালেঞ্জ দিচ্ছি, তোকে আমি আজকে রাতের মধ্যে মারা ফেলাবো। যদি নিজের হ্যাডাম দেখাতে চাস
তাহলে হায়ার অথরিটিতে আয়, রংপুর পুলিশ হায়ার অথরিটি, তার সামনে আয়। আমি একাই আসতেছি তোর পুরো হ্যাডাম মারে ফেলার জন্য। এই প্রথমে আমার ভাস্তিকে ব্যবহার করলি, তারপরে আমার অর্ধেক সম্পত্তি কেড়ে নিলি এবং এবার আমাকে মারতে চাচ্ছিস। দাঁড়া, আমি এখনই আসতেছি হায়ার অথরিটিতে। এ রাফি, গাড়ি বের কর। তোর যে এক বাম হাত ছিল আর নাম দিয়ে মফিস, ওই কই কেন দেখি না। মুফিস, মুফিসকে চাস? জিনিসটা দে। এটাই মফিস। তোর তো বুঝলাম না, এটাই মফিস। বুঝবি না, শোন, এতক্ষণে বাচ্চা ভাই তো পৌঁছে গেছে না হায়ার অথরিটিতে? অবশ্যই। আচ্ছা, বুঝছিস তো, মানে এই জিনিসটা অনেক দরকারি, এটাই মফিস। জবাব দিলে আবার ফেলে দিলে কিছুক্ষণ পর বুঝবি, কিছুক্ষণ পর বুঝবি। দেখ তো, তোকে মনে কল দিছে, দেখ তো। এটা নতুন জায়গাটা গেলা, অত মাথায় বুঝবি। হ্যালো মাস্টার, শোনো, হায়ার অথরিটি সবাই মারা গিয়েছে বম ব্লাস্টে, এবং এর সাথে মনে হয় বাচ্চা ভাই মারা গেছে আমার জানা মতে। আমার মনে হয় বাচ্চা ভাই আর বেঁচে নাই এবং হায়ার অথরিটি কেউ আর বেঁচে নেই। আমি কোনো মতে বেঁচে গেছি, বুঝছো? আমি একটু চা খাওয়ার জন্য বাইরে আসছিলাম, তা আমি কোনো মতে বেঁচে গেছি, কিন্তু মনে হয় না আর হায়ার অথরিটি কেউ বেঁচে আছে। আচ্ছা, আমি দেখেছি তার আগে তুই আগে ভালো করে বল, তুই কি করছিস বল। মনে আছে যখন তোর সাথে প্রথম দেখা হয়েছিল, একটা কথা বলছিলাম, তোর হায়ার অথরিটিকে উড়ানোর আমার কিছু ক্ষমতা আছে। কিন্তু ওখানে আমার লোক ছিল, তোর লোক ছিল রে। কে বলছে আমার লোক ছিল? আমার লোক তো স্পিড আনতে গেছে। মুভির কথা বলছিস? ও তো আমাদের স্পিড আনতে গেছে। ওর কথা বাদিলাম, কিন্তু ওখানে যে আমাদের অফিসাররা ছিল, আমাদের সবাই ডেড। বাচ্চারা, তোমরা কি ভাবছো যে এখানেই কাহিনী শেষ? না, মাস্টার আমাকে গ্রেফতার করে ফেলে। কিছু প্রমাণ করতে পারবি না। কত মারবি, তাও কিচ্ছু প্রমাণ করতে পারবি না। জানতে চাস? শুনলেও কি, প্রমাণ নাই কোনো। আচ্ছা, এতক্ষণ তোমরা দেখছিলে দর্শকের পিওভি থেকে, এখন তোমরা আমার পিওভি থেকে দেখবে। গ্রাম থেকে পালিয়ে যাওয়ার পরে সর্বপ্রথম আমি দেখা করি সিআইডি এসিপি অর্থাৎ উবায়দুল মামার সাথে, যিনি আমার বাবা ছোটবেলার বন্ধু ছিলেন, এবং তিনি আমাকে ছোট থেকে বড় করেন এবং আমাকে বলেন কিভাবে আমার বাবা যুদ্ধ করেছিল গ্রামের জন্য এবং বাদশা আমার বাবাকে মেরে ফেলেছিল। তার দেওয়া বুদ্ধি অনুযায়ী আমি গ্রামে ফেরত আসি এবং অনলাইন থেকে জানতে পারি বাদশার ইগো অনেক, এটাই আমার মেন হাতিয়ার। এমনকি ওই টাকার ব্যাগটিও আমি বাচ্চার বাড়ি থেকেই নিয়ে আসি এবং বাচ্চার ইনস্টাগ্রাম থেকে আমি জানতে পারি বাচ্চার একটি ভাতিজি আছে, এবং আমি একটু খোঁজ নেওয়ার পর জানতে পারি বাচ্চার ভাতিজি রানী আমাদের গ্রামে থাকে এবং সে অনেক পশুপ্রেমী। তাই আমি মুভিসকে বলে তার গরু চুরি করি এবং যথার্থ সে আমাকে কল দেয়। এভাবে আমার সাথে রানীর পরিচয় হয়। তবে এখন আমি রানীকে পছন্দ করি। তবে শুরুতে আমি রানীকে ব্যবহার করেছিলাম যাতে বাচ্চা আমাকে কিছু না করতে পারে। এবং উবায়দুল মামা বলেন যে বাচ্চা হায়ার অথরিটি থেকে 2টা পুলিশ নিয়ে এসেছে এবং পুলিশগুলোর বুদ্ধি ছিল একটি গুলি ধুবে এবং সেই গুলিটা দিয়ে আমাকে লোভ দেখিয়ে আমাকে জেলে দেবে। কিন্তু আমি গুলিটার রং পরিবর্তন করে দিয়ে বাদশার বাড়িতে ধুয়ে আসি এবং শান্তরিয়াদ সেই গুলিটি পেয়ে মনে করে বাদশা ইল্লিগাল গুলির ব্যবসা করছে এবং বাদশার বাগান বাড়ি থেকে আমি একটি কঙ্কাল খুঁজে পাই। তবে এটা কার কঙ্কাল সেটা আমি জানতাম না। এই বিষয়টিকে হাইলাইট করার জন্য আমি পাশাকে মেরে ফেলি এবং বাদশার বাগান বাড়িকে ধ্বংস করতে থাকি, যাতে করে পুলিশরা এখানে এসে এটি যাচাই করে জানাতে পারে আমাকে। এত কিছু হওয়ার পরে ফাইনালি পাশার ইগো হার্ট হয় এবং সে হায়ার অথরিটিতে আসে এবং হায়ার অথরিটি ব্লাস্টে সেও মারা যায় এবং আমার বিরুদ্ধে যত প্রকার প্রমাণ আছে সবগুলো ধ্বংস হয়ে যায়।